কিন্তু আমার দুঃখ একটাই যে ম্যাডামকে একটু শেষ দেখা দেখতে পাচ্ছি না, যুক্তি দিচ্ছে না আমাদেরকে। দেশ তার একটা সন্তান, মা মানুষের জননী হিসেবে যিনি পরিচিত, আজ আমরা সবাই সারা বাংলাদেশ একজন কিংবদন্তি নেত্রীকে হারিয়েছে এবং এইরকম নেতৃত্ব ভবিষ্যতে সৃষ্টি হতে কত সময় লাগবে জানি না। তার থাকা খুব প্রয়োজন ছিল এই সময়ের জন্য, কিন্তু উনি আশা করবো যে এরকম নেত্রী বাংলাদেশে যেন আবার জন্মায়, নাহলে এই অভাগা দেশের কিছু হবে না। যারা বিরোধী পক্ষ তাদের উপর যে নির্যাতন চালিয়েছে এবং খালেদা জিয়াকে চিকিৎসার ক্ষেত্রে যে বাধাগ্রস্ত করেছে, এই কারণে এই মৃত্যুটা আমাদের মনে একটু ছেদ কেটে যায়। কারণ তার যদি আমরা সুচিকিৎসাটা দেশের বাইরে যদি আরও 5 বছর আগে 10 বছর আগে করাইতে পারতাম, তাহলে এই কথাটা বা এই বেদনাটা আমাদের মনে আসতো না যে খালেদা জিয়ার মৃত্যুটা একটা অস্বাভাবিক মৃত্যু। যাকে আপসীন তকমা দিয়েছিল সমগ্র দেশবাসী, সেই নেত্রী আর আমাদের মাঝে নাই। তখন সমগ্র জাতি আজ মর্মাহত, গভীরভাবে শোকাহত। দেশের জন্য তো বিশাল ক্ষতি, এটা আপনি আমি সবাই জানি। তার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার মতো একজন নেত্রী, তাকে সবাই বলতো যে তার শিক্ষাগত যোগ্যতা অন্যদের চেয়ে কম, কিন্তু সে যে জায়গাটা তৈরি করে গেল, এটা আপনারা মিডিয়ার মানুষটাই সবচেয়ে বেশি আমাদের জন্য প্রচার করছেন। এটা আমাদের ভীষণ হ্যাপি। সে যখন এতটা অসুস্থ হইলো, আপনি দেখছেন দেশে যারা তাকে সাপোর্ট করে না তারা পর্যন্ত তার জন্য দোয়া চাইছে। খালেদা জিয়ার যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের একজন ক্ষুদ্র কর্মী আমি। আজ সকালে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আমরা সকলেই জানি। আজ সকালে যখন সমগ্র জাতি শুনেছে যে আমাদের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, যাকে আপসীন তকমা দিয়েছিল সমগ্র দেশবাসী, সেই নেত্রী আর আমাদের মাঝে নাই, তখন সমগ্র জাতি আজ মর্মাহত, গভীরভাবে শোকাহত। আমাদের নেত্রী, তিনি তার সারাটি জীবন এই দেশ এবং দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যখনই ফ্যাসিবাদী কোনো স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটেছে এদেশে, তিনি দেশবাসীকে সাথে নিয়ে সংগ্রাম করেছেন। সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। আমি আমার অভিমত ব্যক্ত করতে পারছি না যে আমাদের কি অবস্থা। সমগ্র জাতিরই আজ একই অবস্থা। বাংলাদেশের এই সংকটকালীন সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের খুবই দরকার ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছেন, আমরা সকলেই দোয়া করি, সমগ্র দেশবাসী তার জন্য দোয়া করছে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশনেত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতবাসী করেন। অবশ্যই আমি বারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, আমি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা, আইনজীবী ফোরাম, আমরা লয়ার। আমি ওনার সাথে সেভারাল টাইম ওনার সাথে কথা হয়েছে। আমি বগুড়ার মানুষ, সেই হিসাবে আমি একদিন ছবি তুলতে পারি না, উনি ডেকে নিয়ে কাছে উনি আমাদের এত কাছের, এটা আমরা বুঝাইতে পারবো না আমরা কেন ঢুকতে যাচ্ছি। হয়তো ঢুকে আমরা তো আমাদের কোনো নাই, আমরা আবেগ থেকে আসছি এই জায়গায়। আমরা তো কেউ বিশৃঙ্খলা করতেছি না। বিএনপি এমন একটা দল, তারা বিশৃঙ্খলা করে না। এই যে এইরকম একটা পরিস্থিতিতেও কিন্তু সবাই ঠান্ডা থাকার চেষ্টা করতেছে। ইভেন তারেক যে আসার ওই দিনও আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই, আমরা সারিবদ্ধভাবেই রাস্তায় ছিলাম। আমাদের একটু ঢুকতে দিয়ে একটু বের আসতে দিলে কি এমন ক্ষতি হয়? না, দেশের জন্য তো বিশাল ক্ষতি, এটা আপনি আমি সবাই জানি। তার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তার মতো একজন নেত্রী, তাকে সবাই বলতো যে তার শিক্ষাগত যোগ্যতা অন্যদের চেয়ে কম, কিন্তু সে যে জায়গাটা তৈরি করে গেল, এটা আপনারা মিডিয়ার মানুষটাই সবচেয়ে বেশি আমাদের জন্য প্রচার করছেন। এটা আমাদের ভীষণ হ্যাপি। সে যখন এতটা অসুস্থ হইলো, আপনি দেখছেন দেশে যারা তাকে সাপোর্ট করে না তারা পর্যন্ত তার জন্য দোয়া চাইছে। অপূরণীয় ক্ষতি দেশের। যে এরকম নেত্রী আরো আবার জন্ম নেওয়া দরকার। আমি বলবো, আমি প্রে করবো, আমরা আশা করবো যে এরকম নেত্রী বাংলাদেশে যেন আবার জন্মায়, নাহলে এই অভাগা দেশের কিছু হবে না। আমি আসলে রাজনীতি শুরুই করছি আমার ম্যাডামকে দিয়ে। আমার ম্যাডামকে দিয়ে আমি প্রথম রাজনীতি করি। অনেক আগে থেকে আমি সেই ম্যাডামকে দিয়েই রাজনীতি করছি। আমি অন্য কারো রাজনীতি দিয়ে শুরু করিনি, আমি শুরুই করছি আমার রাজনীতি জীবন ম্যাডামকে দিয়ে। আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। রোকেয়া হল সময় আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, এবং ম্যাডামকে নিয়ে আমি সব সময় চিন্তা চেতনা সবকিছুই ম্যাডামকে নিয়েছিল। আমি এত আবেগপ্রবণ হয়ে গেছি আজকে, আর ম্যাডামের সম্পর্কে কি বলবো। ম্যাডামকে নিয়ে আমি এত বেশি আবেগপ্রবণ যে ম্যাডাম চলে যাচ্ছে, ম্যাডাম আল্লাহ মেহমান হয়ে চলে যাচ্ছে। এটাই আমি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। এখানে আরো আছে, সবাই আছে এখানে, ঢাকা ইউনিভার্সিটির বড় বোন আছে, উনিও আছে, সবাই আছে। আমরা আইনজীবী আসছি, কিন্তু আমার দুঃখ একটাই যে ম্যাডামকে একটু শেষ দেখা দেখতে পাচ্ছি না, যুক্তি দিচ্ছে না আমাদেরকে। এটাই আমাদের কষ্ট। আমরা এতটাই আবেগপ্রবণ
যে আমরা মনে করি এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে মৃত্যুর আগ পর্যন্ত কারোর সঙ্গে আপোষ করেননি, এবং যিনি তার আপোষ বলে তিনি জানি না, যিনি দেশকে ভালোবেসেছেন তার সন্তানের চেয়েও বেশি। দেশ তার একটা সন্তান, মানুষের জননী হিসেবে যিনি পরিচিত। আজ আমরা সবাই, সারা বাংলাদেশ একজন কিংবদন্তি নেত্রীকে হারিয়েছে, এবং এইরকম নেতৃত্ব ভবিষ্যতে সৃষ্টি হতে কত সময় লাগবে জানি না। তারপরও আমি মনে করি যে তিনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন, তার আদর্শ, তার নীতি, তার নৈতিকতা ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নেতৃত্ব জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উত্তরসূরি হিসাবে চালিয়ে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে তার জান্নাতুল ফেরদৌস কামনা করে। মাননীয় দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আর দেশের এই সংকটময় মুহূর্তে তার মতন নেত্রী, একজন গার্ডিয়ান সারা দেশের, তার থাকা খুব প্রয়োজন ছিল এই সময়ের জন্য, কিন্তু উনি আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আশা করব তার যে আদর্শ গণতন্ত্রের জন্য, তার দেশের জন্য, তার যে দেশপ্রেম ছিলেন, আমরা তার আদর্শকে, তার দলের যারা আছেন, পরবর্তী প্রজন্ম যারা আছে, তার আদর্শ অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। ওনাকে আমরা আপসীর নেত্রী বলি এইসব কারণে। ওনার রাজনৈতিক অভিষেক হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে। আপসীর নেত্রী হিসেবে সে আবির্ভূত হয়েছিল দেশের মানুষের কাছে। কখনো তিনি আপোষ করেন নাই। অনেক সময় দেখা গেছে আমরা জাতীয় পর্যায়ে অনেক সংকটের সময় অনেকে অনেক দিকে তারা ওয়াদা রক্ষা না করে তারা নির্বাচনে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে কেউ ঘোষণা দিয়েছিল যে আমরা কেউ যদি যায় নির্বাচনে বেঈমান, জাতীয় বেঈমান হবো, কিন্তু বেগম খালেদা জিয়া সেখানে আপোষ করেন নাই। তার উপরে বিভিন্ন সময় চাপ এসেছিল, তিনি এটাকে উপেক্ষা করে জীবনের মূল্য না দিয়ে তিনি এটা সাথে মোকাবেলা করেছেন সাহসের সাথে, যার জন্য সারা দেশব্যাপী তিনি আমাদের মানুষের কাছে আপসীর নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে এইভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তা আমরা তার এই অকাল মৃত্যু না, তার বয়স হয়েছিল, কিন্তু এই সময় সংকটময় মুহূর্তে তার মতো নেত্রী আমাদের দেশে প্রয়োজন ছিল, কিন্তু আমরা তাকে হারিয়েছি, এই জন্য আমরা শোকান্বিত। আসলে মৃত্যু অত্যন্ত একটা স্বাভাবিক জিনিস, কারণ মৃত্যুর উপরে কারো মানুষের কোনো হাত নেই। মৃত্যু নিয়মতান্ত্রিকভাবেই হবে। তবে খালেদা জিয়ার মৃত্যুটা আমাদের মনের মধ্যে একটা ছেদ কেটে যায়। এই কারণেই ছেদ কেটে যায়, ফ্যাসিস্ট সরকার 17 বছর যে নির্যাতন নিপীড়ন, বিএনপির কর্মী থেকে আরম্ভ করে সমস্ত যারা বিরোধী পক্ষ তাদের উপর যে নির্যাতন চালিয়েছে এবং খালেদা জিয়াকে চিকিৎসার ক্ষেত্রে যে বাধাগ্রস্ত করেছে, এই কারণে এই মৃত্যুটা আমাদের মনে একটু ছেদ কেটে যায়। কারণ তার যদি আমরা সুচিকিৎসাটা দেশের বাইরে যদি আরও 5 বছর আগে 10 বছর আগে করাইতে পারতাম, তাহলে এই কথাটা বা এই বেদনাটা আমাদের মনে আসতো না যে খালেদা জিয়ার মৃত্যুটা একটা অস্বাভাবিক মৃত্যু। কারণ মৃত্যু হবেই মানুষের, আমারও মৃত্যু হবে, সারা পৃথিবীর মানুষেরই মৃত্যু হবে, কিন্তু মৃত্যু নিয়ে যে একটা জল্পনা বা একটা কল্পনার যে এই মৃত্যুটা হয়তো আরও একটু লেন্দি হতো, এই কথাটা আমাদের মনে আর আসতো না যদি আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো তার চিকিৎসার ব্যাপারটাকে, তাহলে আমাদের এই মনের কষ্টটা থাকতো না।